আমার নবী বলল মেরাজ শরীফ থেকে আয়েশা মুসা নবীর সঙ্গে দেখা হয়েছে ষষ্ঠ আকাশে, আপনারা সবাই শুনছেন ঠিক না? মুসা নবী জিজ্ঞাসা করলো, সালাম দিল নবীরে, আমি আর আপনি সালাম দিতে ফতুয়া লাগে? কথা কয় না, ফতুয়া লাগে না? দিলে কি হইব, না হইলেও কি হইব চিন্তা করে। মুসা নবী আমার নবীরে দেখার জন্য সিরিয়াল ধরে ষষ্ঠ আকাশে দাঁড়াইয়া রয়েছে। বলুন ইয়া রাসূলুল্লাহ। হুজুর কোথায় গেছিলেন মুসা নবী জানে। বন্ধু বন্ধুর সাথে অনেক সময় আন্তাজিও একটা আলোচনা করে, ও বন্ধু কোথায় গেছিলা? বললো তুমি না দেখছো মোটরসাইকেলে বাইরে হইলাম, কচুয়া গেছি, চাঁদপুর গেছি। আরে জিজ্ঞেস করি আরে কি অবস্থা জাননি, কেমন হইলো, ভালো হয়েছে। এই বন্ধু বন্ধু কথা বললে মনের মধ্যে একটা স্বস্তি আছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর মুসা নবী বলল, হুজুর আপনি যে আল্লাহর বাড়িতে দাওয়াত পাইয়া গেলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য কি আনছেন আমি জানতাম চাই। বলে আমার উম্মতের জন্য আমি মুসা নবী 50 ওয়াক্ত নামাজ আনছি। আরো আসতে আপনারা মনে বুঝেন না, একটু আওয়াজ দিয়ে না। এবার মহব্বতে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। গুণ হইব? আমরা কি এর পক্ষে না বিপক্ষে? না লিল্লাহে তাকবীর। খালি সোয়াব, খালি সোয়াব। আমাকে এত বেশি সোয়াবের দরকার নাই। আমরা দুইজনকে খুশি করতাম চাই। একজন হলেন রাহমাতাল লিল আলামিন, আরেকজন হলেন আমাদের সৃষ্টিকর্তা কে? এই দুইজন খুশি হইলে সারবো। আল্লাহ দুজগতে কোনো আফিত্ব নাই, দুজগতে কোনো দাবি নাই, কোনো কিছু চাইতাম না, কিচ্ছু চাইতাম না। আল্লাহ দুজগ দিও, তবে মৃত্যুর আগ পর্যন্ত ঈমানটা বহাল রাখা, নবীর মুহাব্বত অন্তরে ফয়দা করার তৌফিক দান করে দিও। জোরে বলেন আমিন। এতটুকু চলবো, কি বলেন? হুজুর 50 ওয়াক্ত নামাজ আনছেন। হায় হায়, আপনার উম্মত তো হইবে জয়ীব দুর্বল ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ তো পড়তে পারতো না। আমার নবী জানে কি জানে না, পড়তো ফাইরাম কি ফাইরাম না জানে। মা জানে তার সন্তানের কি পরিস্থিতি। একজনে আইসা বললো তোমার সন্তান অমুক বাজারে চুরি করছে। মায় বলল এরম সন্তান আমি গর্বে নেই না, কেন আমি মা জানি আমার সন্তানরা কেমন, কথা বলেন ঠিক কিনা? মায়ে যদি সান্দিনা সন্তানের ব্যাপারে কিছু বললো, মায়ে যদি ঘরে বৈশা সার্টিফিকেট দিতে পারে আমার মদিনার কামলিওয়ালা নবীর কোন উম্মতরা কেমন আমার নবীর কাছে জানা আছে না নাই? কার কাছে হাত তুলে দেখাও। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম জিন্দাবাদ, হুশিয়ার সকল বলুন মারহাবা। হুজুর পানি দিয়ে আমার নবীর কাছে জানা আছে কোন উম্মতরা কেমন। মুসা নবী বলে হুজুর আপনার উম্মতে 50 ওয়াক্ত নামাজ তো পড়তে পারতো না, কি করতাম? বলে হুজুর আবার একটু গেলে ভালো হয়। কই যাইতাম? আল্লাহর কাছে। কি বলতাম? যে বললেন বলে আমার উম্মত পড়তে পারতো না, কিছু কমিয়ে দেন না। আচ্ছা তো ঠিক আছে, খারাপ না তো ভালোই। যাইতেছে 5 ওয়াক্ত কমাইছে, গেল কয়বার? একবার যাই না এলাইছে, আবার অন গেছে কয়বার হইছে? কথা বুঝছেন কয়বার হইছে? মুসা নবীর সাথে দেখা, হুজুর কয় ওয়াক্ত? কয় 5 কমাইছে। হুজুর আবার যান, আবার 5 কমাইছে 10 হলে হুজুর আবার যান, উম্মতে আপনার পারবো না। এইভাবে আমার নবী যাইতে যাইতে তাফসীরের মধ্যে পাওয়া গেল 9 বার গেছে। কয়বার? 9 বার যে গেছে। আল্লাহর সাথে দিদার হইল কয়বার? না ওই তো বুঝে লাইছে। আলহামদুলিল্লাহ বলেন। মুসা নবীর থেকে বিদায় হইয়া গেছে, নবমবারের সময় আবার আইলে কয়বার হইব? 10 বার। কথা বলেন কয়বার? আল্লাহর নবী 45 ওয়াক্ত নামাজ কমাইলেন। মুসা নবীর কাছে আবার আসলেন। মুসা বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ জানতাম চাই এবার কি করছেন? আমার নবী বলল মুসা আমি তোমার আগে একটু জিজ্ঞাসা করি, উম্মত হইল আমার, মাথা ব্যথা কেন হইল তোমার? সুবহানাল্লাহ। উম্মত হইল আমি নবীর, আমার মাথা ব্যথাটা কেন তোমার আমি জানতাম চাই। আমার উম্মতে নামাজ পড়তে পারবো কি পারবো না
এই খবরটা আমি নবীজির কাছে জানা আছে। বারে 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 তুমি মুসা নবী কেন আমার আল্লাহর বাড়িতে পাঠাইছো আমি জানতাম চাই। মুসা নবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন রাব্বি আরনি বলে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া তুর পর্বতের মধ্যে আপনার সাথে কথা বলতাম, হঠাৎ করে মনের মধ্যে আমার একটা আশা জাগলো, কথায় না বলি তোমার সাথে, তবে তোমার সাথে সরাসরি দেখা করতে আমি মুসা নবীর মনে চাই। তখন আমার জবান দিয়া বাহির হইছে, রাব্বি আরনি, আল্লাহ তুমি দেখা দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে, লান তারানি, ও মুসা তুমি আমারে দেখতে পারবা না। যখন মুসা নবী বলছে, আল্লাহ বলছে দেখতে পারবা না, কথাটা যখন শুনছে রে, মুসা নবী তো ছিল গরম নবী, ফাগরি দিয়া তোমা উড়া শুরু হয়েছে। আল্লাহ কথাটা কই লাগে, তাইলে ঠিক আছে 1000 কথা কই খেজুর গাছের নিচে দাঁড়াইয়া তুমি আমার সামনে থাকো, আমি এবার তোমারে ধরলাম, ধরুয়াকে একসাথ কইরা, যা গ্রাম্য ভাষা বলে আঞ্জা কইরা, ঠিক না? কি কইরা? আঞ্জা কইরা বলে না? আঞ্জা কইরা ধরছে মুসা নবী, দইরা বলে, আল্লাহ এবার আমি দেখলাম আমি মুসার দেখা তুমি আল্লাহ কিভাবে সুইটা যা, বলুন না আল্লাহু আকবার। মুসা নবী দইরা রইছে সারে না, দইরা রইছে সারে না, দইরা রইছে সারে না। কি ধরছে? কথা কয় না, সবাই বলে না কি ধরছে? অন্ধরে যদি কই আল্লাহরে ধরছি, এটা হইল নি? হ্যাঁ, বিয়ে করছে, বউর জন্য শাড়ি কিনছে 2400 টাকা দিয়া। কত দিয়া? কথা বললেন কত? শাড়ি কিনে দেবটা গেছে ঢাকা, আচ্ছা সময় ফল টল লই আইছে। ওনার বাহের বাড়ি ভাল লাগে না, মার বাড়ি ভাল লাগে না। মা হয়েছে মা, শাশুড়ি হয়েছে আম্মা, আর বাবা হয়েছে যাইনি কি বাবা, না বাবা হয়েছে কি বাবা, আর শ্বশুর হয়েছে আব্বু, আব্বা না বয়র শিকার আব্বু, ডবল বল লাগাইছে স্কেয়ার, ঠিক নেই? আব্বু। আর এন হয়েছে আম ময়ূর মু আম্মু, আর নিজের দইছে মা, নিজের দইছে বাবা, সব লইয়া গেছে। ওই যে শাড়িটা কিনে দিছি, এই শাড়িটা হরির থেকেও ভালো লাগছে, হরি ফিন দেয়া উডান কুড়ায়। কথা কইন কি আরে উডান কুড়ায়। বেটা তো ঢাকাতে আইছে, আইয়া বেটার বউ মনে করে আল্লাহ মতো বিসিতে দিয়ে বলছে, মানে ফিটো থারবা। কি খবর ম্যাডাম? না হজবিল্লা কর না। আচ্ছা আমি জানতাম চাই থারবাটা কারে দিছে। আসলে শাশুড়িরে দেয় না, সমস্যাটা হইল কাপড়ের মধ্যে। রঙ্গ নমুনা দেইকা যদি হাত বাড়াও বিপদ আছে না নাই? আমার মতন দেইকা নবীরে মানুষ বলো কেন রে ভাই? শাশুড়ির কাপড় ফিনছে, বউয়ের কাপড় ফিনছে, শাশুড়ি তুমি ডাকাত থেকে আইছো, তোমার উচিত ছিল ইসলামী শরীয়ত মতন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিয়া বাড়িতে প্রবেশ করা। যে আসির জাজের সে ওইভাবে সেটিং হইয়া যাইতো, ঠিক নি? বউ ধরে যাইতো, সব আসসালামু আলাইকুম ভালো আছেন নি, ফল টল দিয়া হইয়া নিত, শাশুড়ি ভিজা ফালে দৌড় দিয়া ঘরে যাইতো। ইডেন হলো ইসলামের আইন। আমরা আলেম ওলামারা ইসলামের আইন পালন করি না কেন? এখন আমরা কোরআন দেখে তাফসীর করি কয় নবী আমার মতো মানুষ কেমনি কয়? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আছে না? আছে না? আসেনি? এই আয়াতের তাফসীর করে কয় নবী আমার মতন মানুষ। এটা কেমন কথা হইল রে ভাই? কেন নবীরে আল্লাহ দুনিয়ার জমিনে এই শুরুতে পাঠাইছে? তার হাকিকত তাকে জানো না, জানি না কথা বইলা তোমার ইমানের বাজারে আগুন লাগাইও না। কথা বলেন ঠিক কিনা? এরে ঘরে আগুন রাখলে কিছু না কিছু থাকে, পানা থাকে, খাতা থাকে, বালিশ থাকে, জুতা থাকে, স্যান্ডেল থাকে। কথা বলেন ঠিক কিনা? ইমানের বাজারে যদি একবার আগুন লাগা যায়, ইমান জ্বলা গেলে আর ইমান থাকেনি। ইমান কি 15-20টা? ইমান কয়টা? তাহলে একটা ইমান যদি চলা যায়, এই বডির দাম আছে নি রে বাবা? দাম আছে? এই বডির কোনো দাম নাই। মুসা নবী, আমি দয়াল নবী জিজ্ঞাসা করতে চাই, উম্মত হইল আমার মাথা ব্যথা কেন তোমার? বলল ইয়া রাসূলুল্লাহ, ওই তুর পর্বতের কথা মনে পড়ে গেছে, খেজুর গাছের নিচে দাঁড়াইয়া কথা বলছি, আল্লাহ বলছে দেখতে পারবো না। আমি আমার আল্লাহরে আঞ্জা কইরা ধরছি, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন ধইরা রইছি, হাতরি এড়াইয়া লাইছি, বুকটা এড়াইয়া লাইছি। কেন? খেজুর গাছ ধরে ডলাডলি করলে তো বুক এড়াইবো, কেউ ঠিক না? বুক তো এড়াইবো। এরে বুড়া মানুষে যদি হাতে ডলা দেয় চামড়া উঠা যাইবো, আর জোয়ানে দিলে উঠতো না কেন? বুড়ার হাত বড় শক্ত, ঠিক নিও? এর মুসা নবী খেজুর গাছ আঞ্জা করিয়া ধরছে, ধরে ডাক দিয়া বলে আল্লাহ
আমি রাব্বি আরনি বলার কারণে তুমি বলছো আমি তোমারে দেখতে পারবো না। 1000 কথা বলি আমি দাঁড়াইয়া ওই তুর পর্বতের খেজুর গাছের নিচে আজকে আমি তুমি আল্লাহরে এমন ভাবে অ্যাটাক করলাম, এমন ভাবে ধরলাম, আমি মুসা নবী দেখবো আমার কাছ থেকে তুমি আল্লাহ কেমনি ছুটে যাও। আল্লাহ ডাক দিয়া বলে মুসা আমি আল্লাহ খেজুর গাছ না, আমি আল্লাহ তাল গাছ না। বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ খেজুর গাছ না, আমি আল্লাহ তাল গাছ না রে মুসা। আমি আল্লাহ হইলাম নিরাকার। আমি আল্লাহ কি? নিরাকার। আমি আল্লাহ হইলাম ধরা এবং ছোঁয়ার বাহিরে। আমি আল্লাহরে চাইলেও পাইতো না। আবার এমন সময় আসবে, এমন একটা দল আসবে, আমি আল্লাহ নিজে যাইয়া তাগোর সাথে দেখা করিলাম। মুসা নবী কই দ্বিতীয়বার আমারে আপনি আরেকটা গরম বানাইলেন। আমি দেখতাম পারতাম না, আরেকজন লোকে দেয়া করবেন। কারণ কি? আপনি না আমার বন্ধু, দৈনিক 1000 কথা বলি আপনার সাথে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে মুসা রে আমি আল্লাহ খেজুর গাছ না, তাল গাছ না। যেমনি আমি আল্লাহ আমার কুদরতের বলে খেজুর গাছের আগা দিয়া কথা বলি, বেলায়েতের দরজা খোলা থাকবো, নবুয়তের দরজা বন্ধ করে দেওয়ার পরে আমার মদিনার কামলিওয়ালা নবী, উম্মতের কান্ডারি নবী মাওলা আলী শেরে খোদার কাছে বেলায়েতের গাটুরিটা দিয়া যাইবেন, এলম গুলা দিয়া যাইবেন। এইগুলা আস্তে আস্তে বেলায়েতের যুগে ওলি আল্লাহর কাছে যাইবো। তারা আমি আল্লাহর রেয়াজন সাধন করতে করতে এমন জায়গার মধ্যে আইসা পড়বো, আনাবিল্লাহ পাকাবিল্লাহ হইয়া যাইবো। ওই সময় খেজুর গাছের মতন ওলি আল্লাহর জবান দিয়া আমি আল্লাহ নিজে কথা বইলাম। বলুন আল্লাহু আকবার। খেজুর গাছে নিয়ে আল্লাহ না, আল্লাহ কথা বলছে খেজুর গাছের আগা দিয়া। ঠিক না? খেজুর গাছের আগা দিয়া। অনেক সময় দেখবেন না চৈত্র মাস আইলে এই জিনে ধরলে হুজুরে যাত তো আনে। ঠিক নেই? কত কথা কয় জিঙ্গেলে গিয়ে আর এরকম কথা কয় না। কি থাকবো কি হয়েছে কি করবো শরীরটা লাভ তারি না। কত না জিনে ধরছে। কি ধরছে? কয় জিনে ফিটটা হারাইলাইছে। ঠিক না? সে বলতে পারে না। আল্লাহর ওলিরা রেয়াজ সাধন করতে করতে এই বেলায়েতের যুগে এমন হয়ে যায়, তারা আয় জন্য তারা হয় আল্লাহর ওলি। কথা বলেন আল্লাহর ওলি। মুসা নবী উম্মত হইল আমার মাথা ব্যথা কেন আপনার? বলল হুজুর আমি আল্লাহরে দেখার কথা বলছি, আরে আমার আল্লাহ তুর পর্বতরা জ্বালাইয়া দিছে। কি জ্বালাইছে? তুর পর্বত। জিব্রাইল বলছিল আল্লাহ আপনি আজকে আজ প্রেমের খেলা খেলবেন দুইজনে, আর আপনি মুসা নবী দেখতেও চাইছে। তো আমি একটু তাই সব ফিরিস্তারে আমি বাগাইয়া দেখ। কয় না তুমিও থাকতা পারতা না। এদিক দিয়া 400 গজ, ওদিক দিয়া 400 গজ, 146 দ্বারা জারি করলাম, কেউ থাকতে পারবো না, একমাত্র মুসা নবী থাকবো। আর আমি আল্লাহ আওয়াজ করবেন আল্লাহু আকবার। জিব্রাইল কয় আমি একটু থাই, কয় ভাতটা না শেষ হইয়া যাইবা, খেল নাই। মেরাজের কথা খেল আছে, দূরই থাও। দেখছেন না অনেক সময় লাল নিশান লাগাইলে পুলিশে দূরই থাকলো কি ওই পতাকা লাল যাচ্ছে ভিড়া দিবে, তো আরো 10-20 দূরে যেয়ে খারাপ। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা নবী ডাক দিয়া বলে আমার নবীজির কাছে, নবী গো আমি দেখতাম চাইছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে 70,000 নূরের পর্দা আলোক কইরা শুধু একটা জিলকানি দিছে, আমি মুসা নবী ফিট হইয়া তুর পর্বতে বইরা গেছি। চক্ষুটা খুলছি যখন গান ফিরছে, নজর কইরা দেখি আমার ডানে বামে সামনে পেছনে ওই তুর পর্বতের মাটিগুলা জ্বলা ছাই হইয়া গেছে, সুরমা হইয়া গেছে। কিন্তু নজর করে দেখি আমি মুসা নবীর জুব্বা তো আগুন লাগে না, ফিটের নিচেও কোনো তাপ নাই। কারণটা কি বুঝলাম না। এবার বলে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহরে জিজ্ঞাসা করছিলাম, আল্লাহ আমি দেখতাম যাইয়া তুর পর্বত জ্বালাইয়া দিছি। সুবহানাল্লাহ কয় না? আমি মুসা নবী হইয়া তুর পর্বতটা জ্বালাইয়া দিছি, তোমারে দেখতাম যাইয়া। আমি জানতাম চাই তোমারে কেহ দেখতে পারবো না এমন সাধ্য আছেন। বললাম ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলছে ও মুসা এমন একটা সময় আসবে আমি যার খাতিরে কুল মাখলুকাত বানাইছি সকলের আগে ওই নবীরে বানাইয়া রাখছি। আউয়ালু মা খালাকাল্লাহু নূরে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার নূর থেকে আমার যেই বন্ধু মুস্তাফারে বানাইছি, ওই বন্ধু মুস্তাফারে বানাইছি সবাই আগে পাঠাইবো কিন্তু সবাই পরে। আমার বন্ধু মুস্তাফার উম্মত রেডি করে রাখছি, আমি বাজারজাত করব আমি পরে। আল্লাহু আকবার বলেন না। বানাইয়া
রাখছি, সব কিছু রেডি করে রাখছি। আমি মুসা নবী আল্লাহর কাছে বলার পরে আল্লাহ বলে ওই নবীর উম্মতেরা যখন আল্লাহরে দেখতে চাইবো, আল্লাহর দরবারে বলে যাইতে হবে না, আল্লাহ নিজে দৈনিক আইসা ওই নবীর গুনাহগার উম্মতের সাথে দেখা করবো। বলুন আল্লাহু আকবার। মুসা নবী জি ঠিক আছে, বুঝলাম, আমার উম্মতের প্রশংসা আপনার কাছে শুনলাম, আপনার কাছে শুনলাম, ঠিক আছে। আমার উম্মতের এত বড় মর্যাদা, কুনতু খায়রা উম্মতি উখরিজাত লিন-নাসি, তামুল আছে না নাই পবিত্র কালামে পাকে? সমস্ত নবী রাসূলের উম্মতের উপরে এই নবীর উম্মতের মর্যাদা দিছে কে? আসতে বলেন কে? আল্লাহ। আল্লাহ সম্মান পাইয়া আবার বইয়া থাকলে কিন্তু হইতো না, কিছু কাজকর্ম করতে হবে। ও মুসা নবী ঠিক আছে, আপনি কেন আমারে বারবার ফাটাইলেন? বলে আল্লাহ বলছে দেখতে বলে পারবো আপনার উম্মতে। কে কে? আপনার উম্মতে। আপনার উম্মতে বলে দেখতে পারবো আমার আল্লাহরে। আমি মুসা নবী দেখতাম পারছি না, দেখার নসিব হয় না। আপনি যখন প্রথমবার একবার আমার সামনে আসছেন, আপনার চেহারার দিকে যখন আমি মুসা নবী তাকাইছি, তখন আমার আল্লাহর সাথে আমি মুসা নবীর সাথে একবার দিদার হইয়া গেছে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয়বার যখন পাঠাইছি, আপনি নবী যখন আসছেন, আপনার চেহারার দিকে তাকানোর সাথে সাথে আমার আল্লাহর সাথে দুইবার দিদার হইল। এইভাবে আপনি 9 বার গেছেন, আইছেন, 10 বারের সময় এখন আইছেন। আপনার চেহারার দিকে তাকাইলে আমি যতবার তাকাই ততবার আমার আল্লাহরে দেখি। আমি মুসা নবীর জীবনটা ধন্য হয়ে গেছে। 10 বার আমার আল্লাহর দিদার পাইয়া জোরে বলেন আল্লাহু আকবার। ওই নবীরে পাইতে চাইনি, চাই কে কে? হাত তোলেন তো, আমার সাথে বলেন একবার। ফাইলেনিরা লায়ে গো নবী, সবাই পারে একবার। ফাইলেনিরা লায়ে গো নবী, এগো 2 চরণ করিব সুমনে, 2 চরণ চরণে দুলি মাগে বোগায়। পাইলেনিরা মাশাআল্লাহ লাই সবাই পাইলে নিরালায় গো নবী, আমার নবী নয় কো বহু দূরে, নবী ইমানদারের জানের কাছে। তাই তো আশিকে সালাম জানাইলে নবী শুনতে পায়। আওয়াজ করুন ইয়া রাসূলুল্লাহ, আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাই তো আশিকে সালাম জানাইলে নবী শুনতে পায়। একবার পাইলে নিরালায় গো নবী, একবার পাইলে নিরালায় গো নবী, এগো 2 চরণ করিব সুমনে, 2 চরণ চরণে দুলা মাগে বোগায়। পাইলে নিরালায় গো নবী, মাশাআল্লাহ একবার পাইলে নিরালায় গো নবী। অন্ধকার কবরের সামনে দাঁড়াইয়া সালাম দিলে যদি মৃত্যু মা বাবা সালামের জবাব দিতে পারে, জেডারে সালাম দিলে যদি জেডায় জবাব দিতে পারে, সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, না দিলে গুনাহ হয়। তাহলে আল্লাহর রাসূল নিষেধ করতো কবরের পারে সালাম দিও না, তারা মৃত, তারা মৃত, তারা শুনতে পায় না। কথা বলেন ঠিক কিনা? তাইলে যারা কবরের পারে দাঁড়িয়ে জেনারে সালাম দাও, চাচারে সালাম দাও, আব্বারে সালাম দাও, ওই সালামের জবাব যদি তোমার মা বাবা কবরে থাইকা দিতে পারে, নবীর আশিকরা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলে, আমার নবীর প্রতি দুরুদের আওয়াজ দিলে, মদিনার কামলিওয়ালা নবীর জবাব দেয় কি দেয় না? কার কার বিশ্বাস? হাত তুলে দেখান। আরে তাকবীর, তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। সকল বলেন মারফরলা, সকল বলেন মারহাবা। এটা আমাদের বিশ্বাস নাকি? এটা আমাদের বিশ্বাস। আর তুমি কেন বিশ্বাস করো না আলেম হয় ভাইজান? তুমি না সালাম দিচ্ছ, 50 টাকা 100 টাকা না মুনাজাত দিয়ে আনো, এটা 1 টাকাটা কেমনি খাও? তোমার কি আল্লাহ লজ্জা শরম দেয় না? লজ্জা তো ইমানের একটা অংশ। কথা কয় না? কি রাগ করেন আপনারা? লজ্জা তো ইমানের একটা অংশ। তুমি মুনাজাত দিয়ে টাকা আনছো, এটা বিশ্বাস করো না? ইমাম বুখারীর জীবনী পড়ো, ইমাম বুখারী ফতোয়া দিয়ে লাও,
বুখারী শরীফের হাদিস, কথা তো সঠিক। বেটার জীবনী পড়ছনি? বলে হুজুর কি জীবনী পড়তাম? ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কেউ যদি আসতো, সালাম বিনিময়ের পরে, হুজুর আপনি আমাদেরকে দুই একটা হাদিস শরীফ শোনান না, আপনার কাছ থেকে হাদিস শরীফ শুনতে ভালো লাগে। সুবহানাল্লাহ। মানে যিনি বুখারী শরীফ লেখছে, বুখারী শরীফ কত ভাড়া জানেন? কত ভাড়া? 30 ভাড়া। কথা বলেন না, কত ভাড়া? 30 খণ্ড, 30 ভাড়া। কোরআন শরীফ কত ভাড়া? 30 ভাড়া। আয়াত কয়টা? 6666। কাদিয়ানীরা কয় আরো আছে। কি আছে? হেতার কয় আরো কম, আরো আছে। কেন? কাদিয়ানীরা শুধু খাতামুন নবিয়্যিন মানে না, কথা বুঝে না। কি মানে না? শিয়ারা জিব্রাইল রে মানে না, জিব্রাইল রে খারাপ কয়, জিব্রাইল রে গালিগালাজ করে। জিব্রাইল তাদের শত্রু। যে মাটির মধ্যে বিচার নাই, এই মাটির মধ্যে সেজদা দেয় না। তার আমরা মক্কা মদিনায় হজ গেলে দেখি ছোট মাটির টুকরা রাখে, এটার উপরে সেজদা দেয় না। আউযুবিল্লাহ বলেন না। জিজ্ঞাসা করি খবর কি? অনেক বিদেশ আছে না, কি রে বেতন করস কি রে? আল্লাহ ওই ফাটাইছে মাওলা আলী শেরে খোদার কাছে দিত, জিব্রাইলে পলিসি কইরা এটা নিয়ে দিছে মুহাম্মদের কাছে, আলীর কাছে দেয় না। এই জন্য হেতাগর শত্রুতা হইল আমার নবীর সাথে না জিব্রাইলের সাথে। জোরে বলো না নাউজুবিল্লাহ। আর কাদিয়ানীরা শুধু খাতামুন নবিয়্যিন শব্দটা মানে না, তাদেরকে বলা হয় কি? ওই কথা কয় না, অমুসলিম। অমুসলিম মানে কাফের। ঠিক না? তাদেরকে কি বলা হয় বলেন না? অমুসলিম, কাফের বলা হয়। কেন? খা তা মিম কয়টা হরফ? কয়টা? খা, এটা দিয়া খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। এতারা কয় না, নবী আরো আছে। নাউজুবিল্লাহ বলেন না। তাইলে আপনি এত বড় আলেম হইয়া লাভ হইব কি? নিজের কাছে নিজে প্রশ্ন করেন। কাদিয়ানীরে কেন কাফের বলেন? রাফিজি বলেন, শিয়া বলেন, মারজিয়া বলেন, ক্যামি বলেন, লাকেমি বলেন, জামাত বলেন, শিবির বলেন, আছে না? আছে না? যত দল আছে, আপনি কেন চিন্তা করেন না রে ভাই? এরে শুধু খতম শব্দ শেষ নবী মানে না, কাদিয়ানীরা কাফের। আমরাও তো দয়াল নবীর অনেক সিফত, অনেক গুণ মানি না। নবী যে সর্বশেষ নবী, এই কথাটা কি আমার আপনার না আল্লাহর? ইডে তো মানে না, 3টা হরফ মানে না, কাফের। কয়টা মানে না? 3টা হরফ মানে না, কাফের। আল্লাহ তো আপনি যে বলেন কুল ইন্নামা আনা বাশারুম, এই দূরে বললেন মিসলিকুম, মেসাল শব্দটা যে বলছে, মেসালের তাফসীরটা করেন না। আল্লাহ তো বইলা দিছে, ওই বেটা এটা মেসাল, সাইসাবা নবী মনে তোর মতন মনে করিস না, এটা মেসাল দিছি, মেসাল দিছি। কি দিছি? অনেকে কয় না, ধরেন না আপনি আমার আব্বা। কয় কি তোর আমি আব্বা? কয় না না, আচ্ছা আমি একটা বুঝাই একটা জিনিস, ধরেন না আপনি আমার আব্বা। তাই বল কি আমার আব্বা? তুই বেকুব। ওই 100টা 200টা হাতিয়া নিতে পারে ঠিকই, কিন্তু আসল জিনিসটা বিশ্বাস করে না। রাগ করেননি? হুজুর 2-3টা হাদিস শরীফ বলেন। ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লেখছেন, উনি গোসল করতেন। গোসল করে মানে গোসল সাইরা ওযু করে আইয়া নতুন জামা কাপড় পরতেন। এরপর আতর গোলাপ লাগাইতেন। আতর গোলাপ লাগানোর পরে ওই ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লেখছে, মুখস্থ করেন, সবাই ধরতে পারবেন। আপনারা তোর বলে আমরা আলেম না, তবে হুজুর ইমাম বুখারী জীবনটা করেন, দেখবেন ছুটতে যাইতে পারতো না। আপনার কাছে মুরিদ লাগবো, তাহলে আজীবন আপনার বর্ষতা স্বীকার করতে হইব। বলে উনার আপনি যে হাদিস কইলেন বুখারী শরীফের, উনার জীবনীটা আগে বলেন। আপনি যে নবীর হায়াতুন নবী মানেন না, অথচ ইমাম বুখারী আমার নবীর কাছে জিজ্ঞাসা কইরা প্রত্যেকটি হাদিস শরীফ লেখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে উনার জীবনী মানে না, তাহলে কিতাব পড়ে বোঝা গেল তার ঈমান নাই। কেন? আসল জায়গাতে মূলে ভুল। হুজুর গোসল করতো, জামা জোড়া পরতো, আতর গোলাপ লাগাইতো, আলিশান চেয়ারের মধ্যে বসতো। চেয়ারের মধ্যে বসার পরে বলতো, দুরূদ শরীফ পড়তো, বলতো ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, রাওয়াহুল বুখারী। হাযা হাদিসুন সহিহুন। ওয়া ইযান ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। হুজুর আপনাকে যখন হাদিস শরীফ বলার কথা বলতাম, আপনি কেন গোসল করতেন? কেন নতুন জামা জোড়া নতুন করে পরতেন? আতর গোলাপ লাগাইতেন, আলিশান চেহারা বসে পড়তেন? বলতো এই জন্য রে। আমি কেন? পালা শব্দের অর্থ হয়েছে রাসূল বলছে, রাসূল বলছে। আমি ইমাম বুখারী যখন বলি রাসূল বলছে, আমার ডান দিক দিয়া মদিনার কামলিওয়ালা নবী দাঁড়াইয়া থাকে। আমি ইমাম বুখারী আমার নবীরে দেখে
দেখে বলি আমার নবী বলছে, নবী বলছে, নবী বলছে, বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীরে আমরা দেখতে চাই কি চাই না? আল্লাহ কবুল করো, আমিন বলেন। ওরে নবীর প্রেমের পাগল যারা তারা ঈমান, আরে কয় না নবীর প্রেমের পাগল যারা, ওরে এশকের বলে পাইবো একদিনই নবীজির দিদার, ওরে এশকের বলে পাইবো একদিনই নবীজির দিদার। নবীর প্রেমের পাগল যারা, ওরে পাগল ছিল ওয়াজ করুনি 32 দাঁত ফেললেন যিনি, পাগল ছিলেন ওয়াজ করুনি 32 দাঁত ফেললেন তিনি। দয়াল নবীর জুব্বা যিনি পাইল উপহার, আমার নূর নবীজির জুব্বা যিনি পাইল উপহার। নবীর প্রেমের পাগল যারা একমাত্র তারাই ঈমানদার, বলেন নবীর প্রেমের পাগল যারা তারা, ওরে এশকের বলে পাইবো একদিনই নবীজির দিদার, ওরে এশকের বলে পাইবো একদিন নবীজির দিদার। নবীর প্রেমের পাগল যারা তারা ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? এরে ইমাম বুখারী যখন তিনি বুখারী শরীফ হাদিস শরীফ লিখতে যাইতেন, নতুন জামা কাপড় লাগাইয়া আতর গোলাপ লাগাইয়া আমার দয়াল নবীজির রওজা তারের পাশে যাইয়া বইয়া লাইতো। আরো আসতে গন একবারে লাজুক ছোট মনে করে নিজেরে, মাথাটা ঝুঁকাইয়া নিজের নিজে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, অমুক জায়গা থেকে এইভাবে একটা হাদিস শরীফ আনছিলাম হুজুর, হাদিসটা সঠিক নি সহিহ নি লিখতাম নি, আমার মদিনার রাসূল জানাইয়া দিত, হ্যাঁ এই হাদিসটা সঠিক তুমি লেখো। এখন আমার বলার কারণ হইল হুজুর এই কথাটা বারে কেন ঘুরাইতে আছেন? আপনারা কি মনোযোগ আছেননি? সবাই মনোযোগ আছেননি? এই কারণে ইমাম বুখারী নবীর কাছে জিজ্ঞাসা করা ছাড়া ইমাম বুখারী হাদিস শরীফ লেখে না। যখন হাদিস শরীফ লেখছেন আমার দয়াল নবী কি দুনিয়ার জমিনে না রওজা তারে, রওজা তারে, মাশাআল্লাহ, কোথায় কোথায়? রওজা তারে। নবীরে যে জিন্দা নবী বলো না, মানো না, হায়াতুন নবী মানো না, এটা কেমন কথা? কিসের নামাজ পড়ো, কার নামাজ পড়ো আমার জানা নাই রে ভাই, আমি বুঝতে পারি না কিসের নামাজ পড়ো, কার নামাজ পড়ো, কেনই বা তুমি নামাজ পড়ো? ইমাম বুখারী বলতেছেন আমি মদিনার নবীর কাছে মুরাকাবা মুশাহাদা করে যখন সালাম দেই নবীর সাথে আমার কালেকশন হইয়া যায়, লাইন হইয়া যায়, আমি নবীর সাথে কথা বলি হুজুর, উম্মুকের থেকে সনদরা মতনটা যখন বলি আমার নবী বলে ইমাম বুখারী রে, ও ইসমাইল বুখারী, এই হাদিসটা সহি তুমি এটা বুখারী শরীফের মধ্যে লেখা দাও। আওয়াজ করে কি বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওরে নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না আমার, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলল মুসা নবী ও খেলাছেনি, এত কথা বুঝতাম চাই না, উম্মত হইল আমার বাতা খেতা কেন তোমার বারে কেন ফাটাইলে? বলে হুজুর বারে ফাটানোর একমাত্র কারণ হইল আমার আওয়াজ আওয়ার ভিতরে আমি মুসা নবী 10 বার আমার আল্লাহরে দেখছি, আমার তৃপ্তি আমি ফুরাইছি, আমার স্বাদ আমি মিটাইয়া লাইছি, এই জন্য বারে আল্লাহর দরবারে আপনি নবীরে ফাটাইছি। এবার কয় ওয়াক্ত আনছেন? বলে 5 ওয়াক্ত। সুবহানাল্লাহ, কত ওয়াক্ত? এমনি নবী আসে নাই, নামাজটা দিয়া যখন নবীরে বিদায় করে নামাজ পড়ার দরকার আছে নি? এই নবীরে যখন বিদায় করে বারবার বলে ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জি মনটা কি বেজার নেই না, কোনো সমস্যা না, মেহমানদারিতে কোনো ত্রুটি না, মনটা দিয়ে একটু বেজার, আরো কি কিছু খোঁজ খবর দিতাম নেই, কালাম তো 90,000 হয়েছে, বললে আরো কিছু বলি? কয় না আমার কিছু লাগতো না, ওই যদি আরো কোনো খোঁজ খবর থাকে আমার এতিম গুনাহগার উম্মতের লাগে যদি কোনো খবর থাকে তো একবারে দিয়া দেন। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। আমি নবীর দরকার নাই, আমার উম্মতের কোনো খবর আসেনি বইলা দেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা কোটেশন দিয়া দিছে, দেখেন নবীর মতন আমনে কেমনি আর আমি বা নবীর মতন কেমনি হইয়া যায়, কথা যে বলেন হিসাব করেন নি রে ভাই। 1 কেজি একটা বাটকারা
বাটকারাটা যদিও হয় ছোট, ওদিক দিয়ে হইল চিনি, তাইলে সমান সমান জন বোঝা গেল বাটকারাটাও 1 কেজি, চিনিও কি 1 কেজি। আপনার তো ইমানে নাই, যখন জবান দিয়া বাহির করবেন নবী আমার মতন, আপনি হইয়া গেছেন নবীর মতন, তাইলে বোঝা গেল আপনার ইমান নাই, আপনার ইমান নাই, আপনার ইমান নাই। কথা বলেন ঠিক কি না? নাই 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 নাই, কি নাই? জোরে বলেন কি নাই? কি নাই? কি নাই? কি নাই? কি নাই? সকল বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা অসুবিধা নেই, সমস্যা হয় আলোচনা বন্ধ করে দেব? আমার বাবারা গভীর মনোযোগ খেয়াল করেন। আমার আল্লাহ জিজ্ঞাসা করে, বন্ধু আমার বাড়ির থেকে বিদায় হইয়া যাইবেন, আরেকটা খবর দিয়া দেই, যাতে বলছেন আপনার উম্মতের জন্য দিতাম। ও আল্লাহ রেখা রয়েছে, আরে কেমন নবী রে। এই জন্য আমরা বলি তোমরা শুনো গো। বলে হুজুর কেন এত গজল বলেন? এইগুলা হইল আশেকে রাসূলদের আত্মার খোরাক। কথা বলেন ঠিক কিনা? কেন যদি উর্দুতে পারসিতে বলতাম ভালো লাগতো কি? হে সবুজ গুম্বদ ওয়ালে মঞ্জুরে দোয়া করনা, जब वक्त न जाए दीदार आता करना। आवाज करे बोलুন ইয়া রাসূলুল্লাহ। नहीं दुजा में मिसाल मोहम्मद, जमाल खुदा है कमाल मोहम्मद। अल्लाहुम्मा ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। আমার নবী দাঁড়াইছে, আল্লাহ কি যেন বলছিলেন আমার উম্মতরে দিবেন? কহ দাঁড়াইছি আল্লাহ, লাগলে আর কতক্ষণ থাইকাম। যদি আমার উম্মতরে দিতে বলেন আমি যাইতাম না, শুধু উম্মতের জন্য লইতে থাকবো। বলুন আল্লাহু আকবার। গাটুরি নিয়ে আনছি সুড়ো, যাইতে লইয়া যাম বড়। ইয়া রাসূলুল্লাহ বলেন না, গাটুরি আনছি সুড়ো, যাইতে লইয়া যাম বড় গো। আল্লাহ কি খবর আমার উম্মতের? বলে জবান মুবারকটা আপনার কথা কিন্তু আমি আল্লাহর। যদিও তুলা গাছের আঘাত নাইকা, কিন্তু কামাল হুজুরে যদিও তুলা গাছের আঘাত নাই, যতই কিছু করেন কথা কিন্তু এখন কামাল হুজুরের। ঠিক নেই? আল্লাহর নবীর জবান মুবারকটা আমার আল্লাহ ব্যবহার করেছে। কে ব্যবহার করছে? আল্লাহ ব্যবহার করছে। বলে বন্ধু আপনি মদিনার জমিনে যাইয়া বলবেন, এই মেরাজ কইরা যাইয়া বলবেন, কি বলতাম? বলবেন আসসালাতুল মেরাজুল মুমিনিন, যারা নামাজ আদায় করব মুমিন হইয়া। কথা বলেন না আমার সাথে, নামাজ আদায় করব মুমিন হইয়া। ওই যেটার নাম মুমিনে মুমিন না, স্বাস্থ্য ভাইয়ের নাম মুমিনে মুমিন না। কথা বলছেন নি? যারা নামাজ আদায় করব মুমিন হইয়া। আগে যে বলছিলাম আমার নবী দুনিয়ার জমিনে কয়টা বেহেশতের ঘোষণা করছে? জোরে বলেন কয়টা? আল্লাহর ঘর মসজিদ একটা। কার ঘর? কার ঘর? আল্লাহর ঘর মসজিদ একটা, জান্নাত। মসজিদের মধ্যে ঢুকলে আরো খারাপ লোকটাও দেখবেন তার মুখ দিয়া কোন অশ্লীল বেফাসা কথা ডরেও বাড়বে না। ঠিক নি বাবা? ডরও বাইর হবে না। কেন? এটা আল্লাহর ঘর মসজিদ। কার ঘর? জোর বলেন কার ঘর? আল্লাহর ঘর। নামাজটা হইল মুমিনের জন্য মেরাজ। জান্নাত দেখি না, শুনছি নবীর জবান মুবারক তাইকা অনেক নাজ নেয়ামত আছে। কি আছে? কি আছে? অনেক নাজ নেয়ামত আছে আল্লাহ রাব্বুল আলামিন রাইখা দিয়েছে। যারা বিশ্বাস করবে তারা মুমিন। সুবহানাল্লাহ বলেন না? 30,000 বছরের ফুলসে রাতের ফুলটা হবে, গুটগুটে অন্ধকার হবে,
এরে হীরার মতন দার হবে, চুলের চাইতে চিকন হবে, নিচে থাকবে জাহান্নাম। নিচে থাকবে কি? জাহান্নাম। এরে 30,000 বছরের রাস্তা ফুলসেরাত দেখি না গো আল্লাহ, তবে তোমার বন্ধু মুস্তাফার কাছ থেকে শুনছি যারা এটা বিশ্বাস করে তারা ঈমানদার, তারাই মুমিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ফেরেশতার নাম শুনছি কিন্তু ফেরেশতা দেখি না, ফেরেশতা দেখি না। দেখছেন নি? না দেখে বিশ্বাস করছে যারা, তারাই হলো মুমিন। তারা কি? মুমিন। আমি জানতাম চাই আল্লাহর তো কেউ দেখি না, আল্লাহর খবরটা দিছে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করবেন আল্লাহু আকবার। বলছে নবী গো, আপনি দুনিয়ার জমিনে যাইয়া আপনার জবান মুবারক দ্বারা বলবেন আসসালাতুল মেরাজুল মুমিনিন, নামাজটা হইল মুমিনের জন্য মেরাজ। কার জন্য মেরাজ বলেন? মুমিনের জন্য। বলেন কার জন্য? নামাজ কে পড়বো? মুমিনে। মুমিনের জন্য না নামাজ মেরাজ। সবাই তো নামাজ পড়তেছে আমার ভাইয়েরা বাবারা, মুমিনের জন্য নামাজ মেরাজ। আপনি যে বললেন নবী আপনার মতো, আমনে নবীর মতন, আপনি বললেন যে আগামী দিন যারা অমুক জায়গায় 2 রাকাত নামাজ পড়লো বা আমি ঘোষণা করলাম এটা, তাহলে আপনার কথার লগে এটা হাদিস হইব নি? নবীর সাথে হাদিস হইব নি? হইব হইব। আপনার কাফের কইতো না, মারতো না, কথা বলেন মারবো নি? মারবো। তো নবী বলছে নামাজটা মুমিনের জন্য মেরাজ। কার জন্য? মুমিনের জন্য মেরাজ। আপনি আরেকটা ওয়াক্ত বার করেন, কোন ওয়াক্ত যে 12টার সময় যারা নামাজ পড়বো, এটা তার সাথে আল্লাহর সাথে দ্বিতীয় মেরাজ। কইব এই ফতুয়া তো আমরা আজও পাইছি না, কেউ মানতো না। কথা বলেন ঠিক কিনা? রে নবীর কথার সাথে আমার আপনার মিল নাই। মদিনার নবী সামনের দিকে আসতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু হাবিব গো, ও হাবিব আপনি তো আমার বাড়ির থেকে চলে যাইতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনেক মেহমানদারি করলাম, 90,000 কালাম বললাম, আপনি কি এখনো মনটা বেজার কি জন্য জানতাম চাই। আপনারা না বলছি যাইয়া ঘোষণা করেন যারা মুমিন হইয়া নামাজ পড়বো তার নামাজটা আমি আল্লাহর সাথে দিদার হইয়া যাইব, মেরাজ হয়ে যাবো। আল্লাহু আকবার। আমার নবী বললেন, ও আমার দয়াল রে, আমি তোমার এই কথার উপরে আফিল করলাম। আওয়াজ করে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ও মাগো, সেজদা দিলে মেরাজ হইব, কি আফিল করলেন? বলল আফিলটা করলাম আমি এটা, আপনি তো আমারে দাওয়াত দিছেন, কোন নবী রাসূলরে আপনি দাওয়াত দেন না, একমাত্র আমি দয়াল নবীজিরে আপনি দাওয়াত দিছেন। বলুন আল্লাহু আকবার। আপনার বাড়িতে আমি আইছি, দাওয়াত দিয়ে আনছেন, দাওয়াত দিছে না? অনেকে দুইটা বিশ্বাস করে না যে নবী সরাসরি মেরাজে গেছে, অনেকে বিশ্বাস কিন্তু করে না। এরকম আছে না নাই? বহুত পাগলা মুসলমান আছে মাশাআল্লাহ, বহুত বড় বড় দাড়ি, পাঞ্জাবি দিয়া গড্ডা ফুরিয়ে লাইছে, কিন্তু অন্তরে ঈমান ভরপুর নাই। কথার নমুনায় বুঝেন না, ঠিক নেই? কথার নমুনায় বুঝেন না আমার ভাইয়েরা। আল্লাহ বলেন বন্ধু 90,000 কালাম করলাম, আমি বললাম নামাজ যে পড়বো মেরাজ হইয়া যাইব। আমার দয়াল নবী বললে আফিল করলাম কি আফিল? আপনি আমারে দাওয়াত দিবেন, আমি আপনার বাড়িতে আইছি, আপনি তো আমার উম্মতরে দাওয়াত দিবেন না, আর আমার উম্মতরে দাওয়াত দিয়া আরশে আজিমে আপনার বাড়িতে নিয়া কোনো কথাও বলবেন না। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন বন্ধু নামাজ ছিল 50, কমাই আনছি 500। কত? বারবারে আফিল, বারবারে আফিল। যার সাথে সম্পর্ক ভালো সেই তো আফিল করে, যার শক্তি আছে, পাওয়ার আছে, সর্ব জায়গায় আছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর পাওয়ার যেই জায়গার মধ্যে দুনিয়ায় ছিল, ফুলসেরাতের ঘোড়ায় থাকবো। আমার নবীর পাওয়ার দুনিয়ার যেমন ছিল মিজানের ঘোড়াও থাকবো। আমার নবীর পাওয়ার দুনিয়ার যেমন ছিল রে, ফুলসেরাতের ঘোড়ায়ও থাকবো, জান্নাতের মধ্যে থাকবো, হাউজে কাউসারের ঘোড়া তো থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বললেন আল্লাহ আমার উম্মতরে তো দাওয়াত দিবেন না, তা করে আপনার বাড়ি তো আনবেন না। তো আমার উম্মতের কি উপায় হইব? এই জন্য না আমি নবী বারে বারে কান্দি। আল্লাহ বলে বন্ধু 50 ওয়াক্ত নামাজ কমাইয়া 5 ওয়াক্ত আনলাম। আমি আজকে প্রমিস করলাম, আপনার সাথে ওয়াদা দিলাম বন্ধু, আপনার গুনাহগার উম্মতে আমি আল্লাহরে হাজার নাজার যাই না, সর্বক্ষমতার মালিক আমি জানি না, আমি হায়াতের মালিক, মতের মালিক, বিশ্বাস কইরা আমি আল্লাহ একজন আছি, বিশ্বাস কইরা আপনি উম্মতেরা যদি নামাজ আদায় করে 5
পাঁচ ওয়াক্ত নামাজের যখন ওয়াক্ত হবে নামাজ আদায় করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ঘোষণা করলাম আপনার উম্মতের সাথে, আপনি নবীর মুহাব্বতে, আপনি নবীর কারণে, আপনি নবীর ইজ্জতে, আপনি নবীর সম্মানে, আপনি নবীর কারণে আমি আল্লাহ দৈনিক 5 বার যাইয়া আপনার উম্মতের সাথে দিদার কইরাম। বলুন আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই কোন নবীর উম্মতে মর্যাদা পায় নাই, কোন নবীর উম্মতে পায় নাই, কোন নবীর উম্মতে পায় নাই, একমাত্র এই নবীর উম্মতে পেয়েছে। আমার নবী শ্রেষ্ঠ, ইবাদত পাইছি আমরা শ্রেষ্ঠ, আমার নবীর উম্মত শ্রেষ্ঠ, আমরা হয়েছি শ্রেষ্ঠ, আমার নবী শ্রেষ্ঠ, আমরা ইবাদত পাইছি শ্রেষ্ঠ। যদি আরো কোনো শ্রেষ্ঠ ইবাদত থাকতো সেইটাও আমরা নবীর কারণে পাইতাম, ঠিক কিনা? সেইটাও পাইতাম কার কারণে? নবীর কারণে। কয় আল্লাহ ঠিক আছে দেখা করবেন, কারো কিছু বাহির হইছে নি? ও সুবহানাল্লাহ কয় না? সুযোগ পাইছে সাইরা লাভ কি? সুযোগ পাইছে সাইরা লাভ কি? জোর সময় তো কাম করবো। আল্লাহ কিন্তু যাইতেন না, যাই আম তো তো এই নামাজ না 50 ওয়াক্ত লিখছিলেন, কত কমাই দিলাম আপনারে। সুবহানাল্লাহ কইতেন না? কমাই দিছি তো আমার খেয়াল না, খেয়াল আছে কমে যে দিছে না। আর এতি উম্মত তো আল্লাহ কাম কাজের লাগে কই যাইব, কিতা করবো, ঠিক মতন কোনো এবাদত সঠিক ভাই কত পারবো নেই দিয়ে নামাজটা করে বার হয়ে যাইব। কেন দান রোদ দিছে, মেঘ দশে বিজা যাইব। সুবহানাল্লাহ কয় না? দামটা এসে শুকানোর লাগে মেঘ দশে সাউন্ডটা হিরিয়ে দোষ দিব যাইব। তো আমার উম্মতে এই 5 ওয়াক্ত নামাজ যে পড়বো, এই 50-এর সওয়াবটা লিখে দিলে হয় না? ক বুঝছি শেষ এটা নি। কহ আল্লাহ আমার উম্মতে, আমার উম্মতে। কহ আপনার উম্মতে। কার উম্মত? কথা বলে না। কোন নবীর? ইব্রাহিম নবীর উম্মত নি আমরা। কোন নবীর? কবি নজরুল বলছে মুহাম্মদ আহমদ নামটি লাগে কি মধু। আওয়াজ করুন ইয়া রাসূলুল্লাহ। নামাজের আলোচনা করলাম রে বাবা, গভীর মনোযোগ। আল্লাহ দরবারে আবার আপিল করছে, আল্লাহ জি 5 ওয়াক্ত দিছেন ঠিক আছে, উম্মতে আদায় করবো 5 ওয়াক্ত, কিন্তু আপনি লেখার বেলা চিচাপ দিয়া 1 ওয়াক্ত নামাজ পড়লে আপনি 10 ওয়াক্তের হাজিরাটা দিবেন নি কোন? দিবেন নি কম? দিবেন নি কোন? কয় জান বন্ধু আপনি যখন ধরছেন, যদিও 1 ওয়াক্ত পরে লেখার সময় ফেরেশতা করে কম, একের সাথে সৈন্য দিয়ে 10 বানাইয়া দিতে জোরবেন। আল্লাহু আকবার। এজন্য নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই আমার নূর নবীজি বিনে। আছে 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 আছে। ওরে উম্মতি উম্মতি বলে, উম্মতি উম্মতি বলে কাঁদবে নবী সেজদাতে। ওরে নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই ময়দান মাশারে আমার নূর নবী বিনে। ওরে উম্মতি উম্মতি বলে, উম্মতি বলে কাঁদবে নবী সেজদাতে। ওরে কঠিন দিনে আমার নূর নবী, ওর রোজ হাসর কঠিন ময়দানে রাব্বুল আলামিন শুনছেন না, ওহেদুল কাখার বলিয়া সাজিবে হাকিম। সেদিন কারো প্রতি থাকবে না তার স্নেহ মমতা, কারো জন্য কেউ হবে না বিনোদাতা। সেদিন হায় হায় হাহাকারে পরে যাবে দনি, কারো ফাটবে বুকের ছাতা মগজ গলে ফানি। সেদিন কাঁদেবে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো। সেদিন কাঁদবে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো। আরে উম্মতি উম্মতি বলে কাঁদবে নবী সেজদাতে। ওরে কঠিন দিনে আমার নূর নবী বিনে। ওরে নাই কোনো বন্ধু গো, ওরে নাই দরদি নাই ময়দান মাশারে আমার নূর নবী বিনে। আল্লাহুম্মা সাল্লি। বন্ধু জি আপনি কি খুশি? জি জি আমি খুশি। এই 50 সন্ধি তো নিলেন, আর কিছু আসেনি? সুবহানাল্লাহ কইতেন না? আর কিছু আসেনি? আরো তো দিয়ে রাখছি ডানি বামে অনেক। তো নফল নামাজেরও কিছু খবর লইয়া যান। কিটা কয়ে সবে করো 20 দিন রাত রমজানে যদি একটা রাত্রে ইবাদত করে, তো আমনের উম্মতের আমল নামায়
1000 মাসের সওয়াব। তো আর কিছু আসেনি? কয় আছে তো। কি? ওই যে গরিবের জন্য হজ্জের দিন সাইয়্যিদুল আইয়াম, 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো শুক্রবার দিন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তো কি হইব আমার উম্মতে মসজিদে গেলে? বলছে ইজা নুদিয়া লিস সালাতে মি ইয়াউমিল জুমআতে। আমার কথা কি বুঝেননি? ইজা আরবি শব্দ, ইজা মানে যখন, নেদা বলা হয় আরবিতে মানে ডাকা, ইংলিশ হইল কল দি মেন, মানুষটাকে ডাকো। ইজা নুদিয়া লিস সালাতে, যখন নামাজের জন্য ডাক দিব, ইজা নুদিয়া লিস সালাতে মি ইয়াউমিল জুমআতে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়া। আওয়াজ করুন আল্লাহু আকবার। আপনার উম্মত যদি শুক্রবার দিন গরিবের হজ্জের দিন মনে করিয়া ওযু বানাইয়া যদি রেডি থাকে, ওই সুবহানাল্লাহ কয় না? কি থাকে? কি থাকে? কি বানাইয়া? ওযু কি মিস্ত্রি দিয়া নি বানাইবো? কি দিয়া? নিজে নিজে বানাইতে হইব। ওযু করার সুন্নত তরিকা। আমি জানতাম চাই এত কিছু ওয়াজ করলাম নামাজের, নামাজ নিয়ে আগে আইছে না নবী আগে আইছে? কথা কয় না? ওই সবাই বুঝেন না কি নামাজ আগে না নবী আগে? তাহলে ইমান আগে কিসের উপরে? আগে কারে দত্ত হইব? জোরে বলেন। এখন যেটা দিয়া মেরাজ কইরাম, ইডার গুড়া যাইতে হইলে আগে কিসের প্রয়োজন? ওযু। এই জোরে বলেন কিসের? ওযু করতে গেলে আগে কি ফরজ না সুন্নত? হ্যাঁ সুন্নত। আগে কি? কেবলামুখী হইয়া বসা সুন্নত, উঁচু জায়গায় বসে ওযু করা সুন্নত, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু করা সুন্নত, ডাইনে হাতে পানি লইয়া এই ভালো করে দুত করা সুন্নত, ডাইনে হাতের আঙ্গুলে খেলেলি করা সুন্নত, ডাইনে হাতের কথা বুঝিনি, নখগুলা বারে বারে ঘষিয়া দোয়া মানে দোয়া কি সুন্নত, কুলি করা সুন্নত, গড়গড়া করা সুন্নত। সুবহানাল্লাহ বলেন না? সবে তো নবী, সবে নবী, সবে নবী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলি ওরে নবী নবী কইরা আমার মরণ যেন হয়, ওরে নবী নবী কইরা আমরার মরণ যেন ও আল্লাহ, নবী নবী কইরা সুন্নি আলেমদের মরণ যেন হয়, এর নবী নবী কইরা যেন মরণ মুদের হয়। ওরে ওই মরণে পাইবা শান্তি থাকবে না রে ভয়, আশেকে ওই মরণে পাইবা শান্তি থাকবে না রে ভয়, ওরে নবী নবী কইরা আমরা মরণ যেন হয়। বলেন না আল্লাহ নবী নবী কইরা আমরা যেন হয়, ওরে নবী নবী কইরা আমার বাবারা আগে নবীরে চিনা দরকার, ঠিক না? নামাজ, জুমার নামাজও যাইব, যখন আজান দিব আপনার উম্মতে রেডি হইয়া থাকবো, আর যখন বলবো আসসালাতু আসসালামু আলাইকুম করে শুরু করবো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাড়াতাড়ি করে একটা কদম দিব। কয়টা? জোরে বলেন কয়টা? একটা কদম যখন আপনার উম্মতে গরিবের জন্য হজ্জের দিন মনে করিয়া, শ্রেষ্ঠ দিন মনে করিয়া, মিলাদুন নবীর দিন মনে করিয়া আপনার উম্মতে যখন একটা কদম দিব, একটা কদমের বিনিময় আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামার মধ্যে 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হবে ওই পরিমাণ লেখা দেওয়া হবে। বলুন আল্লাহু আকবার। মসজিদে কি যাইবেন না ঘরে বইয়া থাকবেন না বারে এরকম করে কি আরে হুজুর খুতবা পড়ে না, আলোচনা করে এই আবার তসবিহ রাখছে না সুবহানাল্লাহ বেলা আল্লাহ সুবহানাল্লাহ বেলা আল্লাহ সুবহানাল্লাহ বেলা আল্লাহ হুদির ক্ষেত্রে ভালো, ঠিক না? এরকম না আসেন অনেকে আসেন আছে আছে। আরে তদিসরা টিভিতে কত তদিসরা টিভি না দেখলাম, টিভিতে দেখে তার ভানিটা সাইডে দেয় কি ও যেন ভানি যাচ্ছে কে কয় না আমি তো এমন যাই না, যেই হুয়াদের নুয়া যেই হুয়াদে তফসিবা দিবে কথা কয় না, ঠিক না? নবীর উম্মত যে হবে সে চিন্তা করবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর রঙে যদি নবীর হয়, যেই নবী 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলে না, আমিও মিথ্যা বলতাম না। কথা বলেন ঠিক কিনা? আশেকের রাসূল এত সোজা, তোমরা যে ব্যাঙ্গাও
কয় আমরা আশেকের রাসূল লইতে পারি না, তো আমরা জানি তোমরা যে ভাতটা না। কথা কয় না ঠিক নেই? তোমরা যে আশেকের রাসূল লইতে পারতা না এটা আমরা জানি। অনেকে কয় না আঙ্গরে ব্যাঙ্গায় না, কয় কি আশেকের রাসূল, কয় মোহ ইডা নাই, উম্মুক নাই, সুন্নত নাই। আমি সুন্নত তোললে নি আশেকের রাসূল? তুই সুন্নত তৈরি নবীর, তোর কথার মধ্যে তাজিম নাই, মুহাব্বত নাই, আদব নাই, শিষ্টাচার নাই, নম্রতা নাই, ভদ্রতা নাই। তুই আবু জাহেলের স্বাস্থ্য ভাই। কথা কয় না? আবুল আহাবের জেডা তো ভাই, উতবা সাহেবের ফুয়াতো ভাই, এর মাঝে না কথায় বোঝা যায় কি? আমরা তো কারোর কিছু বলছি না রে বাবা, কথায় বোঝা যায়। কি আজান তো দিব রেডু কি আরে রেডুম করে কি তো আজান দেয়, কারণ ব্যাটারি চার্জ নাই, ব্যাটারি কি নাই, তুমি বলছো ইমানে চার্জ নাই। আমরা তো বুঝি কথার নুমলে যে ঘের ঘেরাইতে আছো। কথা কয় না ঠিক না? এই একটা কদম দিব, 1 বছর নফল নামাজ ফললে, 1 বছর রোজা রাখলে যে সব হবে, নফলে এই পরিমাণ দিব। আল্লাহর কিছু আসেনি, আরো লাগবো নি? লাগবো না। শুক্রবার দিন গরিব আমার উম্মত তো মক্কা মদিনায় আইতে পারতো না, আমি নবীরে সালামও দিতে পারতো না। বলুন আল্লাহু আকবার। আমার মনটা শুধু চায় পাখির মতো উড়ে উড়ে মদিনাতে যায়। যাইতে রাজি নেই সবাই? হাত তুলে দেখান, হাত তুলে। আমার মনটা শুধু চায় পাখির মতো উড়ে উড়ে মদিনাতে যায়। বলেন পাখির মতো উড়ে উড়ে মদিনা। আরে পড়ব আমি খোদার কালাম, দিব সদায় দুরুদ সালাম। পড়ব আমি খোদার কালাম, সদায় দিব দুরুদ সালাম। নুরু নবীর নুরানি 2 পায়, পাখির মতো উড়ে উড়ে মদিনাতে যায়। বলেন পাখির মতন উড়ে উড়ে মদিনাতে যায়। এই আশেকের মনটা শুধু চায় পাখির মতন উড়ে উড়ে মদিনাতে যায়। বলুন ইয়া রাসূলুল্লাহ। আর কিছু আসেনি? আছে শুক্রবার দিন আপনার উম্মতে যিনি জুমার নামাজ আজান শোনার সাথে সাথে সর্বপ্রথম একটা কদম দিবে, যে লোকটা প্রথম একটা উট কিনা আল্লাহর রাস্তায় মানুষের দিলে যে সওয়াবটা হবে, তার আমলনামার মধ্যে আমি আল্লাহ ওই পরিমাণ সওয়াব দিয়া দেন। তাইলে বোঝা গেল এই নবীর উম্মতের খালি সওয়াবের কারখানা। সুবহানাল্লাহ কয় না? আরো আওয়াজ করবেন না ইয়া রাসূলুল্লাহ। বুক ফাটাইয়া গর্ব করে বলেন ইয়া রাসূলুল্লাহ। যারা না বলে বলক সমস্যা না, আমরা বলছি ইয়া রাসূলুল্লাহ আলো বলবো, ঠিক কিনা? বাবার আমার সূরা বাকারা, সূরার নাম কি? সূরাতুল বাকারা। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা, 104 নম্বর আয়াত। আয়াত নাম্বার কত? কি আয়াতটা কি আমার সাথে বলুন? আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। আল্লাহু আকবার। ওয়াকুলু যুরুনা আয়াতুল উখরা। ওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই কথাটা বোঝানোর জন্য কি বুঝাইতে চাইছিলাম রে বাবা? যারা ইয়া রাসূলুল্লাহ না বলুক আমাদের কোনো সমস্যা নাই। আপনার মনে যা চায় আপনি তা বলেন, কোনো সমস্যা নাই। কেন? আমার মদিনার নবীজির 2টা মেয়ে বিয়া দিছিল রে বাবা, তাদের সাথে আত্মীয়তা করছিল। আল্লাহ যখন 40 বছরের সময় উহি যখন নাজির করলেন, হ্যাঁ নবুয়ত তো প্যাকেট বান্ধা দিছি, এবার প্যাকেটটা খুলেন, গাট্টিটা খুলেন, তো ওই মানুষের কাছে প্রচার করেন। কোন জায়গায় করব? বললো আগে আপনার বংশের মধ্যে শুরু করেন। আমার দয়াল নবীজি ওই হাদিস শব্দকে নিয়ে যাইতেছি সাফা পাহাড়ের পাদদেশে যাইয়া। আমার ভাইরা বাবারা, কোন কথাত গেছিলাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। বুঝলেন? এটা ফোর করিয়া ফরম লাগে, ওই যে সহি করিয়া পরে দেখছেন না? 1 নম্বর হাদিস শরীফ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হাদিস শরীফের অর্থ তোমার ঈমানকে খাঁটি করো, তবে অল্প আমলেই পরকালে নাজাতের জন্য যথেষ্ট হইবে। হাদিস কয় ঠিকই, কিন্তু গাটি লয়ে দৌড় পারে। কথা হয় না? না রাগন না, বেদ হইলে মাফ করেন। বাবা রাগন না করে কেন ধরছি না, এটা কারো ইন্ডিকেট করে বলি না। আপনি কইলেন পরকালে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইব, আর আপনি শুরু করেন বইয়ে নো কি দেখো ভয়তা আছে।
তার কোন কি ভয় কি দেবেন আমরা রুয়া ক্ষেত্রে ভানি যে তুই ভয় চিন্তা করে এর মাঝে না আপনি বলেন অল্প হাদিসে পরকালের জন্য নাজাতের জন্য যথেষ্ট হইব। এখন আপনি আবার কি বলেন, আবার সহি কইরা বলেন সকল কিছু এত সহি শুদ্ধ কইরা বলে, কিন্তু নবীর কথা বলতে গেলে আর কোনো তাজিম থাকে? তো এই সহি কইরা কি লাভ হইব রে ভাই? এই সহি কইরা কি লাভ হইব? আমার ভাইয়েরা, আমার নবীজির সাহাবীরা, কার সাহাবীরা? আমার দয়াল নবীজির সাহাবীরা আমার দয়াল নবীজির এই বাক্যটা দিয়া ডাকতেন রাইনা। রাহিনা মানে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের দিকে কৃপা দৃষ্টি করুন, বা কোনো কিছু বুঝতে আমার নবী সাহাবীদের অসুবিধা হইলে, হাদিস শরীফ অসুবিধা হইলে, দয়াল নবী যেই কথাটা বলছে ওই কথাটা বুঝতে যদি অসুবিধা হইতো, তখন সাহাবীরা বলতো রাহিনা ইয়া রাসূলুল্লাহ। তাফসীরের মধ্যে এইভাবে আছে রাহিনা ইয়া রাসূলুল্লাহ, নবী গো পুনরাবৃত্তি করুন, ইংলিশে বলো এগোইন, পুনরায় আবার একটু বলুন ইয়া রাসূলুল্লাহ, আপনি যে কথাটা বলছিলেন এটা বুঝতে আমার অসুবিধা হয়েছে, আবার এটা আপনি একটু রিপ্লাই করিয়া বলুন। এইভাবে না বললে বলছে রাইনা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু কাফেরদের ভাষা ছিল এটা, গালি ছিল কাফেরদের। কার কার? কাফেররা এটারে গালি হিসেবে নিছে। তারা বাবা খারাপ ভাষায় ব্যবহার করতে এই জিনিসটারে, কাফেরের মতো বালা না, যদিও পাঞ্জাবি গাল দিছে অন্তরে কিন্তু বালা না। কয় কাকু কি এটার নাম কি? কয় শেখ ফরিদ। হিডাকে কিতে দেখা যায় কয় বুগলের তলে ইট, ঠিক নি? কয় কাকু এটার নাম কি? কয় শেখ ফরিদ। বুগলের তলে কি? কয়টা ইট? কি কি ইট বুঝেন না? ওই বেজার শুরু হয়ে গেছে এবারে এবারে কথা কয় না কি? ঠিক ঠিক কোমা কুইটা কিতা আর এইটা নিয়ে কথা আয় হ্যাঁ ভাই ভাই কেন বালা না? ও কথা কয় না, এটা কি বালা না? এটি করেন না, বালা না। আপনাকে বদনাম করি না, বালা না। তবে সারা পৃথিবীতে আঙ্গরে দেখাই দিলেন জারি। হ্যাঁ আমরা এই আমরা আবার লাগাই দেই মাইক দিয়ে, কয় আঙ্গরে বাসান, আমরা আপনাদেরই সন্তান, আঙ্গরে চারিদিকে আগুন লাগাইয়া দিয়েছেন, আঙ্গরে বাসান। আল্লাহ কয় আগুনের কি দেখছো? এটা জাহান্নামেরটা না, এটা দুনিয়াটা। কথা বলে এটা কহনেরটা, এটা দুনিয়াটা। এটা ওই 10টা দিতে গ্যাসটা দিতে গ্যাসটা দেয় না। আমি আল্লাহটা বহুত দূর। ওমা আদরা কামাল হিয়া নারন হামিয়া। ও মা গো, এমন দুজক, দুজকের মধ্যে সব হইলো আযাব। আর এক দুজক আল্লাহর কাছে আল্লাহ কয় কি তারে? কয় ইটা যে বানাইছেন আপনি, এই ইটার কাছে আমার নিন না। কা তুই তোর কাম দুইটা, হেতার কাম দুইটা, কোন হাতে বড় বেতাল। কয়টা মধ্যে কারে রাখবেন? কো আলেম করে। ও মা গো, কারে রাখবেন? কো আলেম করে। এটা কিতা বুঝছেন নি? দুজক। হিডাও কি দুজক? এ দুব্বুল হুজুন নামে একটা দুজক আছে। এটা 400 বার ফানা চায় হাবিয়া নামক দুজকের থেকে এটা দূরে রাখে, অথচ দুটাই কিলাকিলি করুন না, আজাব দেন না। কথা কয় না কি? কি দেবেন না? দুটা আজাব দেন না। এরপর ও মাগু ইটাতে ভাওয়ার বেশি হিয়া হিডার, ইটাতে ভাওয়ার বেশি কি হিডার। তো আমরা হিডার যাইতে রাজি, আমরা ইডার যাই। কোনটা যাইবেন? ইডার না হিডার? আমরা কোনটাত না। আমরা জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, চাই শুধু আল্লাহর রেজামন্দি, দয়াল নবীর খুশি। ওই কথা কয় না বাবা আমার। সাহাবীরা যখন এই কথা বলতো, কাফেররা এই ভাষা দিয়া নবীরে গালি দিত। তারা সুযোগ পাইয়া গেছে। কাফেররা চিন্তা করলো নবীর সাহাবীরা যখন বলে, তাহলে আমরা বলতে অসুবিধা কি? কথা বুঝছেন নি? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে কত ভালোবাসেন, কত মোহাব্বত করেন। আয়াত আবার নাজির করলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কুলু রাইনা। হ্যাঁ আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা। হে ঈমানদারগণ, যদি ঠিক তুমি ঈমানদার হয়ে থাকো, যদি ঠিক নবীরে ভালোবাসা থাকো, যদি ঠিক নবীর শিষ্টাচার তোমার ভিতরে থাকে, যদি দয়াল নবীর মোহাব্বত তোমার ভিতরে থাকে, যদি নবীর ইশক তোমার ভিতরে থাকে, নবীরে যদি ভালোবাসা থাকো, নবীর কাছে যদি জানমাল বিক্রি করিয়া থাকো, লা তাকুলু বলিও না রাইনা। এই শব্দটা তোমরা বলিও না। কি বলতাম গো আল্লাহ? আল্লাহ বলতেছেন কুলুন জুরনা, বলুন ইয়া রাসূলুল্লাহ, আপনি কৃপা দৃষ্টি করুন আমাদের দিকে। আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, ঈমানদারের পক্ষে না বিপক্ষে? সূরা মুমিন সর্বপ্রথম আয়াতটা তো আল্লাহ এটাই বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। যারা মুমিন হবে,
মুত্তাকি হবে, পরেজগার হবে, মুমিন হবে, মুমিনরা সকল কাজে সফল হবে, মুমিনরা সকল কাজে সফল হবে, মুমিনরাই সকল কাজে সফল হবে। বাবারে গভীর মনোযোগ, আমরা মদিনার নবীরে ভালোবাসি, এই জন্য আমাদের কথার মধ্যে তাজিমে মুস্তফা আছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন কোন ভাষা প্রয়োগ করি না যে এই ভাষা প্রয়োগ করলে আমার ঈমান চলে যাইব, এমন ভাষা প্রয়োগ করি না ওই ভাষার কারণে আমার আমল নষ্ট হয়ে যাইব। ঠিক কিনা? আমরা এমন ভাষা প্রয়োগ করি না যে এই ভাষা প্রয়োগ করলে জীবনে যা সবে কদরের নামাজ দিয়ে ধুয়েছি সব শেষ হয়ে যাইব, সব কিছু শেষ হয়ে যাইব, এমন ভাষা আমাদের জবান দিয়ে আসে না। আমরা চিন্তা করি এমন ভাষায় কথা বলবো। ওয়া রাফা'না লাকা যিকরাকা, আল্লাহ বলছে নবীর শানকে আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করেছেন, আল্লাহ তো রোজা নিয়েছেন। আমরাও কেসি দিয়ে নবীর শান কাটতাম না, আমরাও নবীর শান কোন জায়গায় আছে বিছেরা বার করে আন না, আশেক রাসূলদেরকে দেয়াম। কথা বলেন ঠিক কিনা? এটাই আমাদের দোষ, অন্য কোনো দোষ না। বলে আমরা নবীর তারিফ প্রশংসা করতে 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 নাকি আল্লাহর উপর দিয়ে নিয়ে যায়। নাউজুবিল্লাহ বলে। আচ্ছা, আল্লাহর কোনো উপর নিচে আছে নি? শুনছেন না আপনাকে হুজুররা কয় না যে আল্লাহ এর দূরে দূরে এত ফুট? নাউজুবিল্লাহ। আল্লাহর কি উপর নিচে আছে? তো যে বললো যে আল্লাহর উপর দিয়ে লইয়া যায়, শিরকটা কি আমি করলাম না উনি করলো? তো বুঝালেছেন। যে বললো যে নবীর তারিফ করতে করতে আল্লাহর উপর দিয়ে নিয়ে, তাহলে প্রশংসাটা যে উনি যে কথাটা বললো, শিরকটা কি আমি করলাম না উনি করলো? আবার অনেকে বলে আজানের আগে সালাতু সালাম দুরূদ শরীফ পড়লে এটা একবার নির্ধারিত হয়ে যায়, বাধ্যতামূলক হয়ে যায়, ওইটা ফরজের পর্যায়ে পৌঁছে যায়। একটা মৌখিক কথা বলি, আচ্ছা ফরজ ওয়ার্ডার কার? আল্লাহ। হ্যাঁ, জবান খুলেন। ফরজ ওয়ার্ডার কার? আল্লাহ। সুন্নত ওয়ার্ডার কার? হ্যাঁ, নবীর। নবীর কার? সুন্নত নবীর, ফরজ আল্লাহ। আমি কি আল্লাহ নেই? নাউজুবিল্লাহ। মুফতি বদুল আলম সাহেব কি আল্লাহ নেই? এবার যদি কয় এই আজান দেওয়ার আগে দুরূদ সালাম চলবো, আকামত দেওয়ার আগে দুরূদ সালাম চলবো, তখন আমি যদি কোন না এটা বাধ্যতামূলক করলে তো ফরজের পর্যায়ে ফুচে যায়। আরে আমি তো নবীও না, রাসূলও না, আল্লাহও না, নাউজুবিল্লাহ কয় না। আমি কেমনি অর্ডার দিলে এটা ফরজ হইব? এটা তো হইতেই পারে না। না রে ইউসুফ এইচডি মিডিয়া, আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে।